নিয়ে এসেছি দুটি মুখরোচক খাস্তা নিমকি, একটা নোনতা আর একটা মিষ্টি। চলুন দেখে নেওয়া যাক দুটো রেসিপি কেমন হবে। প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, সামান্য নুন, কালো জিরে আর কিছুটা তেল। খুব বেশি তেল দিতে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিরকম নিয়েছি। এইভাবে দেখুন ময়ম দিয়ে নিতে হবে খুব ভালো করে। এখানে ময়মটা ভালো হলে নিমকিটা খুব ভালো হবে, খাস্তা হবে। দেখুন এভাবে দেখে নিতে হবে ময়মটা হয়েছে কি, তাহলে বুঝতে পারবেন ময়মটা খুব ভালো হয়েছে। এবার আস্তে আস্তে আমি পানি দিয়ে ডো করে নেব। ডোটা রুটির আটার মতো না, আবার একদম খুব শক্তও না। আমি রুটির আটার থেকে বেশ খানিকটা শক্ত করেছি। দেখুন ডোটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ঠিক এই রকম করতে হবে ডোটাকে। আমি ডোটাকে 5 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দেবো। খুব বেশি টাইম রেস্টে রাখতে হবে না। 5 মিনিট হয়ে গেছে, দেখুন ফিরে এসেছি। আমি এবার এই ডোটাকে একটা বেলনির ওপরে তুলে নিয়েছি। এবার দুবার মুথে নেব, নিয়ে আমি এটাকে ছোট ছোট পিস করে নেব বেলার সুবিধার জন্য। দেখুন একটু সামান্য মুথে নিচ্ছি, খুব বেশি মাথার দরকার নেই। হয়ে গেছে। আমি এবার এত বড় তো এই বেলনিতে ধরবে না, তো আমি এটাকে পিস করে ছোট করে নেব। ছোট করে আমি সেই এক একটা পিসকে এবার বেলে রুটির আকার দিয়ে নেব। দেখুন এরকম হবে, খুব স্মুথ করতে হবে না। আমি ছোট ছোট রুটির লেচির মতো করে নিয়েছি। এবার লেচিগুলোকে বেলে নেব। লেচিগুলো দেখুন আমি কিরকম রাখছি, খুব পাতলা করব না আর খুব মোটাও করব না, মিডিয়াম রাখবো। যেহেতু নিমকি করছি আমি, এটা মোটা নিমকিটা করছি, তো মোটা নিমকিটা খুব পাতলা করলে হবে না। তাই বেলনিটা দেখুন ভালো করে একটু বেলে নিতে হবে। এবার এই যে গোল শেপটা করেছি, গোল শেপটা আমরা না করে আমরা একটু কেটে নেব। কেটে নিলে শেপটা ভালো হবে। তো যেহেতু ঘরে খাচ্ছি না কাটলেও চলে, তবে দেখতে ভালো লাগার জন্য একটু কেটে নেব। তো আমরা এইভাবে কেটে নিচ্ছি। দেখুন আপনারা চাইলে ছোট সাইজও করতে পারেন, আবার বড় সাইজও করতে পারেন। দেখুন এইভাবে করে কেটে নিচ্ছি। সাইড দিয়ে আমরা কেটে চৌকো করে নিতে পারতাম, শেপটা খুব ভালো হতো, যেহেতু ঘরে খাবো বলে আর করিনি। যাই হোক এইভাবে করে দেখুন 3 কোণা যাতে হয়, 4 কোণা, সরি 4 কোণা যাতে হয়, নিমকির আকার যেরকম হয় দেখে বুঝতে পারছেন। এইভাবে করে কেটে নেব। একটু ধারালো ছুরি লাগবে, তাহলে কাটতে সুবিধা হয়। আমার ছুরিটা একটু ধার কম আছে দেখে বুঝতে পারছেন। দেখুন একটু অসুবিধাই হচ্ছে বটে, তবুও আমাকে জিনিসটা করে নিতে হবে। এইভাবে করে একটু একটা দুটো করে আমি এইভাবে কাটিং করে নিয়েছি। দুটো তিনটে আমি 4টে লেচি করেছি, সেই 4টে লেচি আমি এইভাবে করে সব কটা কাটিং করে নেব। দেখুন এই কাটিং হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি একটা জায়গায়। এইভাবে করে আমি যে কটা লেচি করেছি সব কটাই করে নেব। দেখুন আমি প্রথমে অল্প কিছু ট্রাই করে দেখাচ্ছি জিনিসটা কেমন হয়েছে। দেখুন কড়াই তেল দিয়ে দিয়েছি, অল্প কিছু দিয়ে আমি দেখব কত তেলটা কেরম গরম হয়েছে। দেখুন তেলটা খুব বেশি গরম করব না, হ্যাঁ একদম ঠান্ডাও দেবো না, মিডিয়াম গরম, যাতে দিলেই নিমকির আকারের একটা ফোলা ভাব আসে। দেখুন এইভাবে করে ভাজবো, ঠিক এরকম রং হবে, আমি তখন তুলে নেব। এদিকে ভাজা হতে থাক, ওইদিকে আমার বাকি লেচিগুলো কেটে শেপ দিয়ে নেব। দেখুন এইভাবে করে এরকম কালার হলেই তুলে নিতে হবে। খুব বেশি ডিপ করতে যাবেন না, খুব ডিপ করলে আবার একটু খেতে তিতকুটি লাগতে পারে। এই কালারটাই সব থেকে বেস্ট কালার আমার মনে হয়। দেখুন আপনারা চাইলে ডিপ করতেই পারেন, আবার এর থেকে বেশি লাইটও করতে পারেন। তো আমার কাছে মনে হয় এই লাইটটাই ভালো। তো দেখুন তুলে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, একদম মার্কেটের মতো। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। মার্কেট থেকে কিনে খাওয়ার থেকে আমার মনে হয় ঘরে বানিয়ে খাওয়া অনেকই ভালো। দেখুন কত সুন্দর মচমচে হয়েছে। আমি সাউন্ডটা আপনাদের শোনাতে পারছি না, যেহেতু আমি আলাদা করে ভয়েস দিয়েছি। দেখুন এইভাবে করে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন জিনিসটা কত সুন্দর খাস্তা হয়েছে। তো চলে যাব আমরা পরবর্তী ভিডিওয়। দেখুন প্লেটিংটা।
দেখুন কত সুন্দর হয়েছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ ফলো করবেন। এবার এখানে 2 কাপের মতো ময়দা নিয়েছি, সামান্য নুন আর কালো জিরে, সাদা তেল। এবার ভালো করে আমি ময়ম করে নেব। ময়মটা ভালো দিলে নিমকিটা ভালো হবে। আমি এখানে মিষ্টি নিমকি বানাচ্ছি, যেটাকে ছোট গজা বলতে পারেন। বাজারে আমরা যেরকম সাইজের দেখে থাকি সেরকম, কিংবা তার থেকে ছোট কিংবা বড়, সব রকমভাবেই করতে পারি। আমরা এখানে অল্প পানি দিয়ে আস্তে আস্তে ডোটাকে বানিয়ে নেব। দেখুন অল্প অল্প করে পানি দিতে হবে আর ডোটাকে বানাতে হবে, একেবারে পানি ঢেলে দিলে হবে না। এইভাবে করে ডোটা বানাবো। দেখুন আটা রুটি করার মতো ডো নয় এটা, তার থেকে একটু শক্ত। আমি 5 মিনিটের জন্য রেস্টে ছেড়েছিলাম, খুব বেশি টাইমে রেস্ট ছাড়তে হবে না। এখানে আমি লেচিগুলো ছোট করে কেটে নিচ্ছি, ঠিক আগেরটার মতোই ছোট করে বেলে নেবো। আগেরটা যেরকম পাতলা করেছি তার থেকে একটু মোটা রাখবো, যেহেতু এটা মিষ্টি গজা তাই একটু মোটা রেখেছি। এবং শেপটা করে নেওয়ার জন্য চৌকো করে নিচ্ছি। শেপটা না করলেও হবে, যেহেতু চৌকো মোটা করে নিমকি বানাবো তাই শেপটা দিয়ে নিলাম। দেখুন এখানে বড় বড় করে শেপ করছি, এর থেকে একটু ছোট সাইজ করলে বেশ ভালোই হয়। আমি একটু বড় করে ফেলেছি। দেখুন একটু প্রথমে ট্রাই করে দেখব তেলটা ঠিকঠাক গরম আছে। এইভাবে করে আমি সব ছেড়ে দেবো। এদিকে আমি একটা চিনির শিরা বানাবো। 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে গলিয়ে আমি এখানে রেখে দেবো। আর এদিকে ভাজা হতে থাকবে। এ দেখুন ভাজাটা এরকম রং করে তুলেছি। এবার এতে ঢেলে দিলাম চিনির রসে। চিনির রসে একেবারেও করে আপনারা ঢালতে পারেন, আবার অল্প অল্প করেও দিতে পারেন। আমার মনে হয় সব একবারে বেলে নিয়ে ভেজে তারপরে চিনির রসে দিলে ঠিক হবে। এইভাবে দেখুন নিমকিটা কত সুন্দর হয়েছে, বা ছোট গজা বলতে পারেন। মার্কেট থেকে না কিনে আমার মনে হয় ঘরে এইভাবে বানিয়ে নিয়ে স্টোর করে রাখতে পারি আমরা বহুদিন পর্যন্ত। প্রায় 10 থেকে 15 দিন স্টোর করে রাখতে পারি। বাচ্চারা খেতে পারে চায়ের সাথে, খুবই মজা লাগবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে ফলো করবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করবেন।